আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে হাতিরঝিল অংশ, সেই অংশে তো একটা অংশ চালু হয়েছে, আরেক অংশের একেবারে হাতিরঝিল থেকে যে মগবাজার হয়ে কুতুবখালী পর্যন্ত অংশের কাজ চলছে। তো এই যে হাতিরঝিল অংশ, সেই হাতিরঝিল অংশ থেকে একটা অংশ আবার বড় একটা র্যাম্প চলে গেছে বাংলা মোটরের দিকে। এখন এই র্যাম্পটার কাজটা কোথায় কিভাবে হচ্ছে, কোথায় নামবে, সেই বিষয়টা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন এবং এই র্যাম্পটা সম্পর্কে অনেকেই কিন্তু ধারণা নেই এবং এটি কোথায় কিভাবে কাজ হচ্ছে সেটি সম্পর্কে খুব বেশি কেউ জানেন না। এজন্য অনেকেই আমাকে বলেছিলেন যে এটির একটি আপডেট দেওয়া যায় কিনা বা দেখানো যায় কিনা। তো সেই বিষয়টি আজকে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই যে র্যাম্পটি, যেটি হাতিরঝিল থেকে বাংলা মোটরের দিকে যাচ্ছে মেট্রো রেলের নিচ দিয়ে সোনারগাঁ হোটেলের দক্ষিণ পাশ দিয়ে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি আমরা দুইটা ফেজে দুই দিকে ভাগ করে দেখাবো। প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো যে এইখান থেকে যেটি বিয়াম মিলনায়তন যেটি আছে, বিয়ামের কাছ থেকে আগে আমরা পূর্ব দিকে যাব, অর্থাৎ মগবাজার রেলগেটের দিকে যাব। সেই দিকে আমরা গিয়ে ওইখানকার অবস্থাটা দেখিয়ে, এই যে এখন আমরা ওইদিকে যাচ্ছি, সেই অবস্থাটা আপনাদেরকে সেখানে কাজের অগ্রগতি দেখিয়ে আপনাদেরকে নিয়ে যাব আমরা বাংলা মোটর এলাকায়, যেইখানে র্যাম্পটা নামবে সেইখানে। তো প্রথমে আমরা এই যে এখন এটি যাচ্ছি হলো একেবারে ওই যে ইস্কাটনের, মানে হাতিরঝিলের পাশ দিয়ে যে ইস্কাটন, সেই ইস্কাটনের দিকে আমরা মগবাজার রেল লাইনের দিকে যাচ্ছি। যেতে যেতে এখানে দেখা যাবে যে হাতের বামে হাতিরঝিলের ভিতরে ঘেরা দিয়ে, যেটা টিনের ঘেরা দেওয়া আছে পুরাটা, সেই ঘেরার মধ্যেই কিন্তু এই হাতিরঝিলের একেবারে দক্ষিণ কূল ঘেঁষেই পিলারগুলো নির্মাণ হচ্ছে এবং পিলারগুলো নির্মাণ হতে সেখানে অনেক জায়গাতে আমরা দেখছি যে ভায়াডাক্ট উঠে গেছে, আইগার্ডার হয়ে গেছে, ভায়াডাক্ট উঠে গেছে এবং ঢালাইয়ের কাজটা হয়তো আরও পরে শুরু হবে। কাজটা একটু ধীরগতিতে হচ্ছে আমার কাছে মনে হয়েছে, কারণ এখানে তো দীর্ঘদিন একটা জটিলতা ছিলই। আপনারা সবাই জানেন যে এখান থেকে বিজিএমইএ ভবনটা অপসারণ করা হয়েছে, তারপরে এটি নিয়ে হাইকোর্টে মামলা ছিল, হাইকোর্ট আপিল বিভাগ হয়ে দেশের বাইরে আবার আরবিট্রেশন মামলা ছিল। যারা এই কাজ বাস্তবায়ন করছে তাদের মধ্যে, বাইরের প্রতিষ্ঠান দেশের প্রতিষ্ঠানের মধ্যে, সেই সব জটিলতা কাটিয়ে এবং পরিবেশের বিষয়েও কিন্তু হাতিরঝিলের অংশে কিন্তু একটা আপত্তি ছিল, সেই বিষয়গুলোর সব কিছু কাটিয়ে এখন এটি কাজটি চলছে। এই যে এখন দেখেন আমরা মগবাজার যে রেলগেট, সেই রেলগেটের দিকে যাচ্ছি। এইখানে যে হাতিরঝিলের দিকে যাবে, যে মানে বাংলা মোটরের দিকে যে র্যাম্পটা যাবে, সেই র্যাম্পটাই যে দেখেন এখান থেকে শুরু হয়েছে এবং আমরা মগবাজার অংশটা দেখিয়ে এসে আপনাদেরকে তারপরে নিয়ে যাব আবার পশ্চিম দিকে। তো এইখানে দেখেন এই যে মগবাজার রেলগেট থেকে এখন যদি কেউ রেল লাইনের পাশ দিয়ে যদি খেয়াল করেন, দেখবেন যে অনেকগুলি র্যাম্প, এখানে অনেকগুলো র্যাম্প এই অংশটাতেই কিন্তু ওঠানামা করছে। এইখানে মূল অ্যালাইনমেন্টটা তো আছেই, একেবারে উপর দিয়ে দেখবেন একটা র্যাম্প আছে, মূল অ্যালাইনমেন্ট আছে। তারপরে মূল অ্যালাইনমেন্টের নিচ দিয়ে আবার কিন্তু রেল লাইন এইপার ওইপার ক্রস করে অ্যালাইনমেন্ট আছে। এইভাবে এই রেলগেটে দাঁড়ালে কিন্তু অনেকগুলো অ্যালাইনমেন্ট চোখে পড়বে, মানে র্যাম্প চোখে পড়বে, যেখানে কোনোটা উঠবে, কোনোটা নামবে, কোনোটা একটাকে আরেকটা ক্রস করবে, কোনোটা হাতিরঝিলের এই অংশ থেকে ওই অংশে যাবে, আবার কোনোটা ঘুরে এসে এটাকে বিভিন্ন পয়েন্ট থেকে যে গাড়িগুলো আসবে সেগুলোকে হাতিরঝিলে নামিয়ে দিবে অথবা হাতিরঝিল থেকে তুলে দিবে। এভাবে অনেকগুলো র্যাম্প আছে। আসলে এই র্যাম্পগুলোকে এইভাবে বোঝানো খুব কঠিন, যতক্ষণ পর্যন্ত না এই র্যাম্পের কাজগুলো পরিপূর্ণভাবে দৃশ্যমান না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটির র্যাম্প কতগুলো কোন দিকে নামছে সেগুলো বোঝা মুশকিল। তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে আগামীতে, আমি যদি একটু ড্রোন শট ইউজ করতে পারি, তাহলে আপনাদেরকে আগামীতে এই অংশটাতে কোথায় কি র্যাম্প নামছে কিভাবে সেটির পরিষ্কার চিত্র দেওয়ার চেষ্টা করব। এটি আমরা মগবাজার যেই রেলগেটের কাছাকাছি ইস্কাটনের সেটি দিলু রোডের এখানকার এই অংশ থেকে দেখাচ্ছি, যেটি আপনারা ওই মগবাজার ফ্লাইওভার ক্রস করার সময়ও কিন্তু পশ্চিম দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে এই কাজগুলো এখানে এভাবে হয়ে আছে। তবে নিচের দিকে সড়ক, এখানে মানুষজন যদিও চলাচল করে, কিছু গাড়ি চলাচল করে, সেখানে একেবারে কাদামাটি মিলেমিশে একাকার। এটি হচ্ছে রেল লাইনের ঠিক দক্ষিণ দিকটাতে এবং এই র্যাম্পগুলোই কিন্তু যেগুলো এই একেবারে এই পাশে যেটি দেখছেন সেটি চলে যাবে, একটা চলে যাবে হচ্ছে একেবারে সোনারগাঁয়ের মানে বাংলা মোটরের দিকে, আর এখানে এই যে একটা র্যাম্প দেখেন এইখানেই নামছে হাতিরঝিলের এই স্কাটনের এইখানে এই দিলু রোডের এইদিকে কিন্তু একটা র্যাম্প নামছে। অর্থাৎ এখানে নামা ওঠা বা বের করে দেওয়া এই সবগুলো র্যাম্পই কিন্তু এই হাতিরঝিল অংশে কাজ করবে। এখান থেকে যেহেতু এটা একটা বড় পয়েন্ট, এখানকার চারিদিকেই আছে কারওয়ান বাজার সহ মগবাজার, কারওয়ান বাজার,
এদিকে তেজগাঁও, সবগুলো লিঙ্ক কিন্তু এইখান থেকে হয়ে উঠবে। ফলে এই অংশে দেখেন বিরাট একটা কর্মযজ্ঞ, সেটি দীর্ঘদিন থেকেই চলছে। এখন কিন্তু আমরা ওই যে দিল রোডের এখান থেকে অর্থাৎ মগবাজার যে রেলগেটের এদিক থেকে কিন্তু আমরা আবার এখন পশ্চিম দিকে যাচ্ছি, অর্থাৎ এখন আমরা চলে যাব বাংলা মোটরের দিকে। ওই একই সড়ক ধরে যেতে যেতে আপনাদের দেখাবো হাতের ডান দিকে। এখন দেখেন এখানে এই যে কাজের ব্যস্ততা, এটি হাতিরঝিলের দক্ষিণ পাশ ঘিরে পিলারগুলো মোটামুটি ম্যাক্সিমামই উঠে গেছে, মূল কাজটা হয়ে গেছে পিলারের। এখন উপরের দিকে যে পিলার ক্যাপ এবং আই গার্ডার এগুলো তোলা, ঢালাই দেওয়া, সেই কাজগুলোর কাজ চলছে। এই র্যাম্পটি এই যে এদিক থেকে আমরা বলছি যে এখানেও কিন্তু দুটি র্যাম্প, যাওয়া আসার দুটো র্যাম্প এখানে কিন্তু কাজ করছে। এবং ভিতরে যেই হাতিরঝিলের আমরা যে ভিতরের অংশটার কথা বলি, আগে যেটি পানি ছিল সেখানে কিন্তু ম্যাক্সিমাম অংশটাই ভরাট হয়ে গেছে, যে কারণেই কিন্তু অনেকেই আপত্তি করেছিলেন। এই যে আমরা এখন ইস্কাটনের দিকে যাচ্ছি এবং এইটা হচ্ছে দেখেন ওই যে ভিতরের চিত্র, যদিও টিন দিয়ে ঘেরাও করা আছে চারিদিকে। আমরা একটু মোবাইল মানে ক্যামেরা উপরে তুলে আপনাদেরকে ওই ভিতরের চিত্রটা একটু দেখাচ্ছি, যেখানে এখানে র্যাম্পগুলো কিভাবে যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে। ওই যে রেলগেট যেটি ক্রস করেছে কারণ বাজারের সেই অংশটাও কিন্তু এখান থেকেই দেখা যায়। তো সব মিলিয়ে এই কাজটি, যেটি আমি বলছিলাম যে দীর্ঘদিন থেকেই অনেকে বলছিলেন যে এটির একটা ভিডিও চাচ্ছিলেন, দেখেন আমরা কিন্তু বলতে বলতে ওই ইস্কাটনের দিকে চলে এসেছি, বিয়ামের দিকে চলে এসেছি এবং এখন আমরা মেট্রো রেলের যে অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টের দিকে যাচ্ছি। এদিক দিয়ে এই দিক দিয়ে কিন্তু এই পাশ দিয়ে আমি যেটি বলছি যে হাতিরঝিলের দক্ষিণ কূল ঘিরে এবং ইস্কাটনের যে সড়কটা আছে সেই সড়কটার আর হাতিরঝিলের মাঝখানের পার ঘিরেই কিন্তু এই পিলারগুলো উঠে গেছে এবং এইভাবেই কিন্তু এটি লম্বা অংশ হয়ে এটি বাংলা মোটরের দিকে গিয়েছে। তো এভাবে যেতে যেতেই পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি এয়ারপোর্ট থেকে যেটি কুতুবখালী পর্যন্ত, এটি কিন্তু মূল অ্যালাইনমেন্টের দৈর্ঘ্য 20 কিলোমিটার আর র্যাম্পের দৈর্ঘ্য কিন্তু 27 কিলোমিটার। অর্থাৎ মূল অ্যালাইনমেন্ট যা, তার চেয়ে বেশি কিন্তু র্যাম্প নির্মাণ হবে এবং সেই র্যাম্পগুলোই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাম্পগুলো কত দিকে যাচ্ছে। এখানে দেখেন কোথায় হাতিরঝিলের অংশ, সেখান থেকে কিন্তু র্যাম্প চলে যাচ্ছে বাংলা মোটরের দিকে এবং একেবারে সেই বলা যায় যে কারণ বাজার সেই অংশকে কিভাবে যুক্ত করছে। তো এই 27 কিলোমিটার র্যাম্প বিভিন্ন পয়েন্টে সেটি নামবে এবং এই যে এটার মূল, এই কারণেই কিন্তু এটি বেশি কানেক্টিভিটি এই কারণেই তৈরি করা হচ্ছে, যাতে করে যারা এটি নির্মাণকারী প্রতিষ্ঠান তাদের যেন টোল বেশি হয় এবং এটির যে নির্মাণ খরচ সেটি উঠে এসে সেটি যেন আবার নির্ধারিত সময়ের মধ্যে এটি অপারেট করতে পারে। সেই কারণে যেহেতু এই প্রজেক্টটি অনেক আগে নেওয়া, শেষ হতে হতে অনেক সময় লেগে যাচ্ছে এবং খরচ বেড়েছে। এই যে এখন দেখেন আমরা বলতে বলতে একেবারে এই যে বাংলা মোটরের পাশে যেটি সোনারগাঁ হোটেল ক্রস করলেই দক্ষিণ দিকে যেই জায়গাটা, সেই জায়গাটাতে চলে এসেছি। পান্থকুঞ্জ পার্ক যেটা ছিল সড়কের পশ্চিম পাশে, সেই পান্থকুঞ্জ পার্কটা কিন্তু আর এখন বলতে গেলে নাই। সেখানেই কিন্তু এই যে গিয়ে কিন্তু একটা র্যাম্পগুলো নামছে, যে দুইটা র্যাম্পের দুই মাথা দুই দিকে যাবে, সেটি আমরা একটু পরেই দেখতে পাবো। এটি হচ্ছে এই যে পান্থকুঞ্জের যেই র্যাম্পটা, সেই র্যাম্পের যে মূল পিলার এবং আইগার্ডার যেটি পিলার ক্যাপ, যেটি দেখতে দেখতে দেখেন উপর দিয়ে মেট্রো যাচ্ছে, নিচে তার হচ্ছে এই মেট্রো রেলের নিচ দিয়েই কিন্তু এই অ্যালাইনমেন্টটা যাবে, এই রুটটা যাবে, এটি রাস্তা ক্রস করবে, ক্রস করে গিয়ে তারপরে দুই দিকে দুইটা র্যাম্প চলে যাবে। একদিকে এই যে আমরা এখন বলতে বলতে কিন্তু চলে এসেছি যেই পান্থকুঞ্জ, যে আপনারা আগে পার্কটা দেখতেন, এটা হচ্ছে সেই পার্কের অবস্থা। এখানকার গাছগাছালি এখন আর কিন্তু নাই তেমন একটা। এখানে দেখেন ওই যে সড়কের সাথে যেই পিলারটা ছিল, পিলার ক্যাপ ছিল, সেটি দুই দিকে দুইটা ভাগ হয়ে যাবে। এখান থেকে একটা, যদি আপনি খেয়াল করেন, একটা কারওয়ান বাজারের দিকে যাবে, যেটি দিয়ে গাড়িগুলো উঠবে কারওয়ান বাজার থেকে, আরেকটা চলে যাবে বাংলা মোটরের যে মোড়টা, সেই মোড়ের দিকে, যেখানে গাড়িগুলো নামবে। এইভাবে কিন্তু এই অংশে এসে এই যে র্যাম্পটা শেষ হচ্ছে এবং এই কাজগুলো কিন্তু এখন চলছে এবং এই অংশে মোটামুটি কিন্তু ভালোই কাজ এগিয়ে গেছে। অর্থাৎ এখানে ওঠা এবং নামার যে র্যাম্প দুই দিকে দুইটা ভাগ হয়ে যাবে। মূল অ্যালাইনমেন্টটা এসে ওই যে দেখেন মেট্রো রেল যাচ্ছে, এটি হচ্ছে পান্থকুঞ্জ যেই পার্কটা ছিল সেইটি। এখন যেই সড়কটা আছে এটি এই মানে কারওয়ান বাজার মোড় থেকে একেবারে ভিতর দিক দিয়ে যে কাটাবনের দিকে যেতে যেই সড়কটা, সেই সড়কটা। তো সব মিলিয়ে কাজটি বেশ
ভালোই এগোচ্ছে এবং এটি শেষ হলে সিটি কর্পোরেশনবাসী, নগরের বাসিন্দারা আরও বেশি স্মুথ সেবা পাবেন, সেটি প্রত্যাশা করা যায়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।